আজ জনাব ওবায়দুল কাদেরের বাড়িতে গিয়েছি। ওনার বাড়ি ঘর, গ্রন্থাগার সব কিছুই পুড়ে দেওয়া হয়েছে। সময় সবসময় সবার ভালো চায় না, এটাই তার একটা উৎকৃষ্ট প্রমাণ। হুটহাট করে প্ল্যান করেই চলে গিয়েছে ওদের বাড়িতে। বেশ মজাই লেগেছে, কারণ আমি ছাড়া সত্যি বলতে ওখানে অনেক মানুষ ছিল, অনেক মহিলা পুরুষ সবাই আসছে, দেখতেছে। মনে হচ্ছে যে আমাদের নোয়াখালীর মধ্যে একটা নতুন করে দর্শনীয় স্থান তৈরি হয়েছে এই জায়গাটা। এই জায়গাটা দেখে আমার খুব খারাপ লেগেছিল, কারণ এত বই খাতা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর উপরে সব কিছুই পুড়ে আছে মোটামুটি। এটা হয়তো একটু বেশি হয়েছে, কারণ যারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে নতুনভাবে, তারা কিন্তু এটা চায়নি। এলাকার কিছু ছেলে পেলে এইভাবে পুড়িয়ে কী লাভ আমি জানি না। যাই হোক, দেশের সম্পদ নষ্ট না করাই ভালো। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তাই আমাদেরকে একজন সভ্য জাতি হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে হবে। অনেকে আসছেন ওনার বাড়ি দেখতে, তো বাড়িতে যে লোকজন ছিল, অল্প কিছু লোকজন ছিল, ওরা ওদের সিকিউর রক্ষার জন্য সবাই যাচ্ছে দেখতে। তো ওনার যে মেইন বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মানে বাড়িতে যে কিছু লোকজন আছে ওরা, বাইরে থেকে যে ধ্বংসস্তূপটা আছে ওটা আমরা দেখেই চলে এসেছি। সবাই আসছেন ওনার বাড়িতে, ভিডিও করছেন, দেখছেন। মজার ব্যাপার হচ্ছে 5ই আগস্ট যেদিন 2টা বাজে সম্ভবত আমরা জেনেছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, তার কিছুক্ষণ আগ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করবে কি না। কারণ এর আগের দিন মির্জা মিয়া মানে ওবায়দুল কাদেরের ভাই, যে বিকালবেলাও আমাদের এলাকায় উনি অনেক বড় মিছিল করেছেন, এবং ওনারা এমনভাবে দাপট দেখাচ্ছে, মনে হচ্ছে যে ওনারা কোনোভাবে পদত্যাগ করবেন না, যাই হয়ে যাক না কেন। মোটামুটি আমরা এলাকাবাসীরা কিছুটা ভীতস্তত ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দেশটা এখন স্বাধীন দ্বিতীয়বারের মতো। আমরা অনেক ভালো আছি, এবং এভাবে আমাদের ছাত্ররা আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিক, এবং আমাদের কোনো রকম কোনো খারাপভাবে রাজনীতিভাবে পরিচালনা করে আমরা সুষ্ঠু সুন্দর একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাই, ইনশাল্লাহ।